তোমরা বর্তমানে কিন্তু রেলের টিকিট বুকিং করার জন্য গভর্নমেন্টের তরফ থেকে নতুন একটি অ্যাপ্লিকেশন কিন্তু লঞ্চ করেছে, যার নাম হচ্ছে রেল ওয়ান অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি কিন্তু জেনারেল টিকিটের কাছ থেকে শুরু করে আপনি তৎকাল টিকিট, সমস্ত রকম টিকিট এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি বুকিং করতে পারবেন। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনাকে দেখাবো এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি নতুন রেজিস্ট্রেশন কীভাবে করবেন, আইডি কীভাবে ক্রিয়েট করবেন এবং সঙ্গে আপনি আধার লিঙ্ক কীভাবে করবেন এবং টিকিট কীভাবে বুকিং করবেন, সমস্ত ডিটেলস আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। ঠিক আছে, সমস্ত প্রসেসটা দেখিয়ে দেবো। আইডি ক্রিয়েট করার কাজ থেকে শুরু করে ট্রেনের টিকিট বুকিং পর্যন্ত সমস্ত প্রসেসটা আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম আপনি কী করবেন, গুগল প্লে স্টোরে আসবেন। আসার পর এখানে সার্চ করবেন, কী লিখে সার্চ করবেন, এখানে রেল ওয়ান লিখে এখানে সার্চ করে দেবেন। সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে রেল ওয়ান এই যে অ্যাপ্লিকেশনটা আপনার সামনে শো হয়ে যাবে। এটা কিন্তু গভর্নমেন্টের অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনটা এখান থেকে আপনি ইনস্টল কিন্তু করে নেবেন। ইনস্টল হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, ওপেন করবেন। ওপেন করার সঙ্গে সঙ্গে তারপরে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হয়ে যাবে। এবার আপনি সবগুলো পারমিশন অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পর এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর নেক্সট পেজ আপনার সামনে দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু ওপেন হয়ে যাবে। তো এবার আপনার দেখে দিই কীভাবে আপনি রেজিস্ট্রেশন করবেন এবং সঙ্গে আপনি আইডিটা কীভাবে ক্রিয়েট করবেন সেটা আপনি দেখে দিই। তবে বললে কি, এখানে যদি আপনার আগে থেকে রেল কানেক্ট এই অ্যাপ্লিকেশানে আপনার আগে থেকে আইডি ক্রিয়েট হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু সেটা দিয়েও আপনি লগ ইন করতে পারেন। অথবা যদি আপনি কোথাও কোনো অ্যাকাউন্ট তৈরি করেননি, আপনি সবেমাত্র নতুন একদম, তো সেক্ষেত্রে আপনি কী করবেন, এখানে মোবাইল নাম্বার বসিয়ে রেজিস্টার অপশানে কিন্তু ক্লিক করে দেবেন। রেজিস্টার অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু ওপেন হয়ে গেল। এখানে আপনার কিছু ডিটেলস বসাতে হবে, যেরকম আপনার নাম, এখানে আপনার আধার কার্ডে যে নামটা রয়েছে সেই নামটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে মোবাইল নাম্বার এখানে আপনি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ভেরিফাই অপশানে ক্লিক করে মোবাইল নাম্বারটা ভেরিফাই করে নেবেন। মোবাইল নাম্বারটা ভেরিফাই হয়ে যাওয়ার পর তারপর ইমেল আইডি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর একটি ইউজার আইডি আপনার নিজের ইচ্ছা মতো একটি ইউজার আইডি বসিয়ে দেবেন, যেটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, আপনি বসিয়ে চেক করে নেবেন। তারপরে ইউজার আইডি বসিয়ে দেওয়ার পর তারপরে পাসওয়ার্ড বসাবেন এবং সেই পাসওয়ার্ডটা আপনি কনফার্ম করে দেবেন। তারপরে ক্যাপচাটা ফিল আপ করবেন। ক্যাপচাটা ফিল আপ করে সাবমিট করে দেবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু একটি এমপিন বসানোর জায়গা আসবে। তারপরে এমপিনটা আপনি বসিয়ে নেবেন। এমপিনটা বসিয়ে আপনি সাবমিট করে এখান থেকে খুব সহজে আপনি রেজিস্ট্রেশন করতে পারেন। এবার যাদের কিন্তু রেল কানেক্টের আগে থেকে অ্যাকাউন্ট তৈরি হয়েছে, তারা মোবাইলে বসিয়ে এখানে রেজিস্টার অপশানে ক্লিক করার সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে ডাটা ফাউন্ড হয়ে গেছে। তারপর রেজিস্টার নাও অপশানে ক্লিক করে আপনি কিন্তু রেল কানেক্টের যে আইডি এবং পাসওয়ার্ড সঠিকভাবে বসিয়ে নেবেন। এবার যদি পাসওয়ার্ড ভুলে থাকেন, সেক্ষেত্রে রিসেট পাসওয়ার্ড অপশানে ক্লিক করে পাসওয়ার্ডটা রিসেটও করে নিতে পারেন। তো এখানে আইডি পাসওয়ার্ড বসিয়ে আপনি কী করবেন, এখানে পসিড বাটনে ক্লিক করবেন। পসিড বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু আপনার মোবাইলে ওটিপি যাবে। সেই ওটিপিটা বসিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার পর আপনার নাম, আপনার সমস্ত ডিটেলস শো হয়ে গেল। এবার কনফার্ম করে দেবেন। কনফার্ম করে দেওয়ার পর এবার এখানে এমপিনটা আপনি সেট করে নেবেন। এবার এমপিনটা এখানে সঠিকভাবে আপনার হিসাব মতো এখানে 6 সংখ্যার এমপিনটা সেট করে নেবেন। এখান থেকে সেট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রেজিস্ট্রেশন সাকসেসফুলি ডান হয়ে গেল। ঠিক আছে, এবার সরাসরি কিন্তু লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর সরাসরি ড্যাশবোর্ড কিন্তু আপনার সামনে দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু ওপেন হয়ে গেল। এবার সবগুলো পারমিশন আপনি একে একে এইভাবে অ্যালাউ করে দেবেন। করে দেওয়ার পর এরপর সবার প্রথম আপনার কাজ হবে, এখানেই দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইলে কিন্তু যেতে হবে প্রথমে। ঠিক আছে, এখানে ইউ অপশানে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এখানে প্রোফাইলটাকে আপনাকে কমপ্লিট করতে হবে। এখানে 80% রয়েছে, সেই জন্য প্রোফাইল অপশানে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন একটি পেন্সিলের আইকন দেওয়া রয়েছে। এই অপশানে ক্লিক করে আপনি কিন্তু সমস্ত ডিটেলস একে একে বসিয়ে নেবেন। এখানে আপনার নাম, আপনার ডেট অফ বার্থ এবং আপনার একটি আইডি এখান থেকে সিলেক্ট করবেন এবং সেই আইডি কার্ডের নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। ঠিক আছে, সমস্ত ডিটেলস বসিয়ে আপনি সাবমিট করে দেবেন। আপনার প্রোফাইলটা কিন্তু 100% হয়ে যাবে। ঠিক আছে, এরপর আপনি কী করবেন, প্যাসেঞ্জার আপনি অ্যাড করে রাখতে পারেন আগে থেকে। তো যে আপনি যদি পরবর্তী সময়ে কোনো কারণে তৎকাল টিকিট কাটতে চান, সেক্ষেত্রে ফার্স্ট টিকিট কাটার জন্য আপনি আগে থেকে প্যাসেঞ্জারের যে নাম, সমস্ত ডিটেলস এখানে আগে থেকে অ্যাড করে রাখতে পারেন। ঠিক আছে, তো সেই জন্য প্যাসেঞ্জারের নাম বসিয়ে দেবেন। তারপরে কিন্তু ডেট অফ বার্থ বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তার আইডি, এখানে আইডি ডিটেলস আপনি সিলেক্ট করে নেবেন এবং তার ডেট অফ বার্থ সমস্ত ডিটেলস আপনি একে একে বসিয়ে দেবেন। তো সেক্ষেত্রে সুবিধাটা কী হবে, তো পরবর্তী সময় যে টিকিট বুকিং করার সময় আবার পুনরায় প্যাসেঞ্জারের ডিটেলস কিন্তু দিতে হবে না। এখানে অ্যাড করে রাখলে আপনি সিলেক্ট করে নেবেন, সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি কিন্তু ফার্স্ট টিকিটটা বুকিং হবে। ঠিক আছে, তো সেই জন্য এইভাবে কিন্তু প্যাসেঞ্জারের ডিটেলস আপনি অ্যাড করে নেবেন। এবার আপনি কী করবেন, আধার অথেন্টিকেশন আপনি কিন্তু আধার অথেন্টিকেশন এখানে কমপ্লিট করতে হবে। তো এখানে আপনার সমস্ত ডিটেলস শো হয়ে গেছে। এবার আপনি আধার নাম্বার বসিয়ে এখানে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে, মোবাইল ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে এখানে ভেরিফাই অপশানে ক্লিক করে দেবেন। ভেরিফাই অপশানে ক্লিক করার সঙ্গে দেখতে পাচ্ছেন আধার অথেন্টিকেট হয়ে গেল। ঠিক আছে, এবার টিকিটটা বুক করার জন্য এখানে সার্চ ট্রেন অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে এবার আপনি কোথা থেকে কোথা পর্যন্ত যেতে চান সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। যে ফ্রম মানে কোথা থেকে আপনি যেতে চান এবং কোথা পর্যন্ত আপনি যেতে চান সেটা আপনি এখানে একে একে সিলেক্ট কিন্তু করে নেবেন। তো আমি এখানে এক্সাম্পল হিসাবে আমি একটা সিলেক্ট করে নিচ্ছি, হাওড়া থেকে মুম্বাই এখানে সিলেক্ট করে নিলাম। করে নেওয়ার পর এখানে সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু পুরো যে ট্রেনের লিস্ট কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে, যে
কতগুলি ট্রেন যাচ্ছে, এবার সমস্ত ডিটেলস শো হয়ে গেল। এবার আপনার যেটা পছন্দ আপনার হিসাব মতো আপনি দেখেন বুক টিকিট অপশানে ক্লিক করবেন। বুক টিকিট অপশানে ক্লিক করে এখানে আপনি কী টিকিট বুকিং করতে চান, জেনারেল না তৎকাল, যেটা হয়ে থাকে সেটা আপনি এখান থেকে সিলেক্ট কিন্তু করতে পারেন। ঠিক আছে, তো এখান থেকে তৎকাল সিলেক্ট করতে পারেন অথবা জেনারেল, যেটা আপনার পছন্দ সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এবার ক্লাস, কোন ক্লাস, যে ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস যেটা হয়ে থাকে সেটা আপনি এখান থেকে সিলেক্ট কিন্তু করে নেবেন এবং ডেটটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, যে কোন ডেটে আপনি বুকিংটা করতে চান। ডেটটা সঠিকভাবে সিলেক্ট করে এখানে বুক টিকিট অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু পুরো ডিটেলস আপনার সামনে শো হয়ে গেল, যে ওয়েটিং লিস্ট, কোন ট্রেন বর্তমানে ওয়েটিং লিস্ট রয়েছে এবং কোন ট্রেনে ডাইরেক্ট কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। এখান থেকে একে একে দেখে নেবেন। যেগুলো কিন্তু গ্রিন হয়ে আছে সেগুলো অ্যাভেলেবেল রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে অ্যাভেলেবেল রয়েছে, কতগুলি সিট রয়েছে এখানে লেখা রয়েছে। এবার এর উপরে ক্লিক করবেন। এর উপরে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে অ্যাড প্যাসেঞ্জার অপশানে ক্লিক করে প্যাসেঞ্জার অ্যাড করতে পারেন, অথবা এখানে অ্যাড এক্সিস্টিং অপশানে ক্লিক করে আপনি কিন্তু প্যাসেঞ্জার আগে থেকে যে অ্যাড করে রেখেছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। অথবা যদি নতুন কাউকে অ্যাড করতে চান প্যাসেঞ্জার, সেক্ষেত্রে অ্যাড অপশানে ক্লিক করে প্যাসেঞ্জার এখানে সিলেক্ট করবেন, যে মেল বা ফিমেল সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তার ফুল নেম বসিয়ে দেবেন, তার বয়স বসিয়ে দেবেন এবং এখানে সমস্ত ডিটেলসটা একে একে আপনি সিলেক্ট করে নেবেন, যে বার্থটা কি, যে আপার মিডিল, এটা সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর তারপরে এখানে যে মিল নিতে চান, যে ভেজ নন ভেজ যেটা হয়ে থাকে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। করে নেওয়ার পর অ্যাড অপশানে ক্লিক করবেন। ঠিক আছে, তো এইভাবে আপনার হিসাব মতো আপনি যেটা যেটা আপনার পছন্দ বা যেটা আপনি নিতে চান সেই হিসাবে আপনি অ্যাড করে নেবেন। ঠিক আছে, এইভাবে অ্যাড করে নেবেন। করে নেওয়ার পর তারপরে যদি আপনি এখানে লেখা রয়েছে যে আপনি যদি ফুড না চান সেক্ষেত্রে এখানে টিক চিহ্ন মারবেন, যে এখানে ফুড আপনি চান না সেক্ষেত্রে ঠিক চিহ্ন মেরে দেবেন। তারপরে আপনি নিচে আসবেন। নিচে আসবার এখানে বলা হয়েছে যে অ্যাডিশনাল প্রিফারেন্স, তো এখান থেকে যে অ্যাডিশনাল কোনো রকম যদি প্রিফারেন্স চান সেক্ষেত্রে এখানে সিলেক্ট করতে পারেন, অথবা এটা ছেড়ে দেবেন, কোনো রকম সিলেক্ট করার দরকার নেই। ঠিক আছে, তারপর আপনি কী করবেন, তারপর নিচে আসবেন। নিচে আসার এখানে বলা হয়েছে যে আপনি ইন্স্যুরেন্স চান, যদি ইন্স্যুরেন্স যদি আপনি চান সেক্ষেত্রে এখানে ইয়েস করবেন, অথবা এখানে নো অপশান দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন, এই নো অপশান সিলেক্ট করবেন। ঠিক আছে, এবার আপনার হিসাব মতো আপনি ইয়েস করবেন অথবা নো করবেন। করে নেওয়ার পর তারপর রিভিউ অপশানে ক্লিক করবেন। অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো ডিটেলসটা শো হয়ে গেল আপনার সামনে। তারপর আপনি কী করবেন, এখানে ক্যাপচাটা বসাবেন। ক্যাপচাটা বসিয়ে এখানে বুক নাও অপশানে কিন্তু ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, তো সেই জন্য আমি কিন্তু ক্যাপচাটা বসিয়ে দিলাম এখানে সঠিকভাবে। ক্যাপচাটা বসিয়ে দেওয়ার পর বুক নাও অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে নেক্সট পেজ দেখতে পাচ্ছেন, এইভাবে কিন্তু ওপেন হয়ে গেল পেমেন্টের পেজ। এবার এখান থেকে আপনি সঠিকভাবে পেমেন্টটা করে দেবেন। ঠিক আছে, পেমেন্টটা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার টিকিটটা কিন্তু বুকিং হয়ে যাবে। এবার তার স্ট্যাটাস চেক করবেন কীভাবে, যে আপনার টিকিটটা স্ট্যাটাস চেক করার জন্য মাই বুকিং অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে এখান থেকে আপনি যে টিকিটটা বুকিং করেছেন তার এখানে ডিটেলস এখানে শো কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, এছাড়াও এখানে পিএনআর স্ট্যাটাস এই অপশানে ক্লিক করে পিআরএন নাম্বার দিয়ে কিন্তু আপনি স্ট্যাটাস চেক করতে পারেন। এখানে বিভিন্ন রকম ফিচার্স কিন্তু রয়েছে। তো বর্তমানে কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে এই যে রেল ওয়ান অ্যাপ্লিকেশনটা যে লঞ্চ করা হয়েছে এবং এর মাধ্যমে কীভাবে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কীভাবে আপনি রেলের টিকিট বুকিং করতে পারবেন, সমস্ত ডিটেলসটা আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম। এবার যদি এটা নিয়ে কোনো রকম যদি আপনার সমস্যা হয়ে থাকে, অথবা এই অ্যাপের দ্বারা আপনি তৎকাল টিকিট কীভাবে কাটবেন সেটা নিয়ে ভিডিও চাইলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, তো এটি ছিল আজকে আপডেট। ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।